প্ৰথমতে মোৰ ফাৰ্ষ্ট সপ্তাহত মোৰ বহুত মানে ট্ৰাফ হৈছিল, মই কিয় আহিলোঁ, ইমান দূৰ ইমান টকা খৰচ কৰি আহিলোঁ কিয়, লাহে 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 এটা কি মানে ধীৰে ধীৰে আচ্ছা আচ্ছা ভাষা তো শিখ গয়া লাহে লাহে মোৰ মানে ভাল ফ'ল' কৰাৰ পিছত মাজে মাজে কৰি থাকোঁ 2007 চনৰ পৰা, তেতিয়াই ভাল লাগিল। বাকী অন্য পেজবিলাকো চাওঁ, কিন্তু সেইটো পেজ ভাল নালাগিল। কিন্তু গ্ল'বেল নলেজৰ যিটো পেজ আছে সেই পেজটো মোৰ বহুত মানে ভাল লাগিল অন্তৰত। তাৰপিছত মই সিদিনাই সিদ্ধান্ত ল'লোঁ যে মই ৰিপেয়াৰিং কোৰ্চ ল'ম, বাংলাদেশত যাই গ্ল'বেল নলেজত মানে 35 দিনীয়া যিটো এডভান্স কোৰ্চ আছে সেইটো ল'ম। আৰু সেই হিচাপত আহি 2025 চনত মই মানে 35 দিনীয়া কোৰ্চটো ল'লোঁ। মই প্ৰথমতে মোৰ বহুত ট্ৰাফ হৈছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাবের অফিস থেকে আপনাদের সাথে কথা বলছি। মোবাইল ফোন সার্ভিসিং শিক্ষাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, কারণ বর্তমান যুগে কারিগরি শিক্ষার মধ্যে অন্যতম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং। এই সেকশনে অ্যাডভান্স লেভেলের প্রো ট্রেনিংগুলো আমাদের খুব এসেনশিয়াল। টিকে থাকার জন্য এই সেকশনে ডেভেলপ করার জন্য প্রো লেভেলের যদি আমরা ট্রেনিং না পাই তাহলে আমাদের এই সেক্টরে ভালো কিছু করা সম্ভব না। ঠিকই আছে লাখো মানুষ, তবে যদি ভালো কিছু করতে চায় কেউ তাহলে অবশ্যই তাকে প্রো টাচ করতে হবে। এই মুহূর্তে গ্লোবাল নলেজে আমার স্টুডেন্টের খাতায় যুক্ত হয়েছে ইন্ডিয়ান আরও একটি ছাত্র। আলহামদুলিল্লাহ প্রায় 15-16টা দেশ থেকে আমরা স্টুডেন্ট পেয়েছি। এরকম কিছু স্টুডেন্ট পেয়েছি যারা হচ্ছে বাংলাদেশ থেকে প্রবাসে গিয়েছে, তার দাদা সেখানে, তার বাবার জন্ম, তার সন্তানের জন্ম, এভাবে বংশীয়ভাবে তারা বাঙালি, কিন্তু তারা সিটিজেনশিপ নিয়ে আছে ইউরোপের বিভিন্ন দেশে। এরকম ছাত্র প্রচুর পেয়েছি আমরা, যারা বাংলা জানে এখানে এসেছে, এবং আমরা বাঙালিদেরকে নিয়ে কাজ করি। ইন্ডিয়াতেও অনেক রাষ্ট্র আছে, অনেক প্রদেশ আছে যেখানে বাংলা ভাষা চলে, এবং সেখান থেকেও আমরা প্রচুর ছাত্র পেয়েছি, এবং তাদের কাছে আমরা আমাদের আন্তরিকতার সেবা উঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমার পাশে বসে আছে ইন্ডিয়া আসাম থেকে আসা আরও একজন ছাত্র, এটা হচ্ছে মতিউর রহমান ভাই। আর ওনার ল্যাঙ্গুয়েজটা অসাধারণ লাগে। আমরা ওনার ভাষায় আমরা আজকে একটা ফুটেজ নিব, যে ফুটেজটা ওনার এলাকায় আমরা প্রচার করবো ইনশাআল্লাহ। আর এখানে আরো কয়েকজন আছে আমার প্রাক্তন ছাত্র। আলমগীর, এটা হচ্ছে রাজশাহীর দুর্গাপুর এলাকায় ওনার দোকান, আর ওর এক্সপিরিয়েন্স ছিল এর আগে 14 বছর প্রায়, তাই না? 14 বছর স্যার। 14 বছরের সে একজন সিনিয়র টেকনিশিয়ান আলহামদুলিল্লাহ। আর অ্যাডভান্স লেভেলের কোর্স করেছিল গ্লোবাল নলেজে। কত নম্বর ব্যাচে? 117 ব্যাচে সে ট্রেনিং করেছে। আর আমাদের বর্তমানে যাকে আমি দেখাইছি আপনাদেরকে, মতিউর রহমান ভাই, তিনি আমাদের 125তম ব্যাচে ছিলেন, রাইট? 124 ও আচ্ছা 122, সরি 124 তো আমরা শুরু করলাম সবেমাত্র, ওনারটা শেষ হয়েছে। 122 ব্যাচে ছিল হচ্ছে মতিউর রহমান ভাই। আর এখানে আরেকজন বসে আছে, ও হচ্ছে জীবন। আর আলমগীরের হচ্ছে ছাত্র। ওটা আমার কাছে অ্যাডভান্স ট্রেনিং করতে আসছিল আলমগীর, জীবন, দুজনে একসাথে, ছাত্র শিক্ষক দুজনে আলহামদুলিল্লাহ, দুজনেই সফল। দুজনের বিষয়ে আমরা পরে কথা বলি। আচ্ছা, আমরা মতিউর রহমান ভাইয়ের কথা শুনবো, তবে তার কথা শোনার আগে আলমগীরের কথা শুনে। এখন কি অবস্থা? 14 বছরের এক্সপিরিয়েন্স শেষ করার পরে এখানে ট্রেনিং করে যাওয়া আবার 3 মাসের মতো হয়ে গেছে, অ্যারাউন্ড 3-4 মাস। এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। এবং আপনাদের এখানে যে সলিউশন দেওয়া হয়, এই সলিউশন যদি কেউ কোনো ছাত্র ঠিকভাবে আপনাকে মেনে নিতে পারে, আলহামদুলিল্লাহ কোনো বাধা থাকবে না। সিপু বলেন আর কম্পোনেন্ট বলেন, যে কোনো কাজ আলহামদুলিল্লাহ। আমি শুনলাম যে এই রাজশাহী সিটির ভিতর থেকেও শহরের বিভিন্ন সেট তোমার কাছে যাচ্ছে এবং কাজগুলো করে দিচ্ছ। জি স্যার, জি স্যার। তো এই আলমগীরের দোকান হচ্ছে কোন জায়গায়? দুর্গাপুর স্যার। দুর্গাপুর হচ্ছে একটা থানা মার্কেট প্লেস, এবং সে হচ্ছে একটা থানা পর্যায়ের বাজারে দোকানে কাজ করছে, যেখানে কাজের কোনো অভাব নাই। তারপরে রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতর থেকে বিভিন্ন মার্কেট প্লেস, মেন জায়গা থেকে তার কাছে কাজ চলে যাচ্ছে, এবং কাজগুলো আলহামদুলিল্লাহ সাকসেস করছে। দোয়া করবেন আমার জন্য স্যার। কোনো এক সময় তুমি এখানে ট্রেনিং করার আগে তোমার দোকানের কাজ অন্য দোকানে আসতো, কিছু কিছু জটিল কাজগুলো করে নেওয়া হচ্ছে। আমি অন্য দোকানে যেতাম স্যার নিয়ে। হ্যাঁ, আমি অন্য দোকানে নিয়ে যেতাম, এখন আমার দোকানে। এখন তারা আসছে তোমার দোকানে? জি স্যার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গল্পটা তার কাছে শুনেছি আমরা। মতিউর রহমান ভাই
আপনি তো আজকে চলে যাবেন আমাদের কাছ থেকে, এটা আমাদের কষ্ট লাগছে আসলে। আপনার পরিবারও আপনার জন্য অপেক্ষা করছে, আমরা তো জোর করে আপনাকে রাখতেও পারবো না। তবে এখান থেকে যাওয়ার পরে আপনার সফলতা আমাদেরকে আনন্দ দেবে এবং আপনার সাথে যোগাযোগ থাকলে ভালো লাগবে। জি স্যার। আর সর্বোপরি আপনার আসামের ভাষা থেকে আমাদেরকে কিছু উপহার দিয়ে যান, আমরা ট্রান্সলেট করব মাঝে মধ্যে। এবং আপনার আসামের যারা আছেন মোবাইল টেকনিশিয়ান, আপনি তো এখানে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স করেছেন, আপনার এক্সপিরিয়েন্স ছিল বিগত দিনে প্রায় 12-14 বছরের এই সেক্টরে আসা। আর আপনি বলছেন যে আমাকে ফলো করছেন 2007 সাল থেকে, অ্যারাউন্ড অনেকগুলো বছর। তো আলহামদুলিল্লাহ, আপনার এখানে এসে কেমন লেগেছে? আর আসামে যারা আছে টেকনিশিয়ান অথবা একদম বিগিনার যারা এই সেক্টরে আসার জন্য স্বপ্ন বুনছে কিন্তু সঠিক সলিউশন মেন্টর খুঁজে পাচ্ছে না, আর বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তো মানুষ কাজ শিখতে যেয়ে ব্যর্থ হয়, তাদের সাথে প্রতারণা হয় বিভিন্ন রকমভাবে, তো তাদের জন্য আপনার কোনো অ্যাডভার্টাইজ আছে কিনা আপনার পক্ষ থেকে? আসসালামু আলাইকুম, নমস্কাৰ। হয়তো মই আহিছোঁ ভাৰতবৰ্ষৰ অসম ৰাজ্যৰ গোৱালপাৰা জিলাৰ পৰা। তো মই আগতে কাম কৰিছিলোঁ, কিন্তু মোৰ কোনো মানে প্ৰচেছ মতে কাম হোৱা নাছিল, ডায়েগ্ৰাম মতে কাম হোৱা নাছিল। মই এনেই কৰিছিলোঁ, কিন্তু মই যেতিয়া একদিন হয়তো ফেচবুকত পালোঁ গ্ল'বেল নলেজ, হয়তো পাওঁতে মই সেই ভিডিঅ'খিনি ফ'ল' কৰিলোঁ। ফ'ল' কৰাৰ পিছত মাজে মাজে কৰি থাকোঁ 2007 চনৰ পৰা, তেতিয়াই ভাল লাগিল। বাকী অন্য পেজবিলাকো চাওঁ, কিন্তু সেইটো পেজ ভাল নালাগিল। কিন্তু গ্ল'বেল নলেজৰ যিটো পেজ আছে, সেই পেজটো মোৰ বহুত মানে ভাল লাগিল অন্তৰত। তাৰপিছত মই সিদিনাই সিদ্ধান্ত ল'লোঁ যে মই ৰিপেয়াৰিং কোৰ্চ ল'ম, বাংলাদেশত যাই গ্ল'বেল নলেজত মানে 35 দিনে যিটো এডভান্স কোৰ্চ আছে সেইটো ল'ম। আৰু সেই হিচাপত আহি 2025 চনত মই মানে 35 দিনৰ কোৰ্চটো ল'লোঁ। মই প্ৰথমতে মোৰ বহুত ৰাপ হৈছিল, মই ভাবিছিলোঁ কিয় আহিলোঁ, কিন্তু লাহে লাহে এনেকুৱা লাগিল মোবাইল এটা ভাল কৰাতে মানে সূত্র জানিলে একোই নাই, কিছু কিছু বুঝতে পারতেছি আমি। প্রথমে আপনার ভয় লাগছিল যে এখানে এসে শিখতে পারবেন কিনা। হ্যাঁ স্যার লাগিল, বহুত ভাল লাগিল। আৰু যিখিনি গ্ল'বেল নলেজৰ যি 3-4জন টিচাৰ আছে, বহুত মানে মৰম লগা, বহুত ভাল লগা। আমাৰ যিজন মানে ছাৰ আছে, হয়তো মিলন ছাৰ, আচলতে আমি মোবাইলত যেনেকৈ পাওঁ বাস্তৱত তাতকৈ বহুত মৰম লগা, বহুত মৰম কৰে, গতিকে বহুত ভাল লাগিছে। মই এই ক্ষেত্ৰত মানে অসমৰ যিখিনি টেকনিচিয়ান আছে, আৰু বহুত টেকনিচিয়ানে আজিৰ তাৰিখত অন্ধ হৈয়ে কাম কৰি আছে, নাজানে সিহঁতে মানে বৰ্ণীয় কি, ডায়েগ্ৰাম ছিষ্টেম নুবুজে, এনে ক'ত প্ৰব্লেম হয় তাতে নাযায়, বেলেগ ঠাইত হিট চিট মাৰি মোবাইলতে ডেট কৰি দিয়ে, গতিকে কাষ্টমাৰৰ বহুত লছ হৈ যায়। গতিকে সেই হিচাপত মই সিহঁতক মোৰ তৰফৰ পৰা মই জানো, যিখিনি মেকানিকে বা টেকনিচিয়ানে আজিলৈকে বৰ্ণীয় বুজি নাপায়, সিহঁতক কৈছোঁ যদি পাৰে আপোনালোকে একবাৰ আহক বাংলাদেশত, ভিছা বনাই কেনে গ্ল'বেল নলেজত 35 দিনৰ এটা কোৰ্চ লৈ যাওক, বহুত উপকাৰ হ'ব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাহে লাহে কি বললেন ওটা? লাহে মানে ধীরে ধীরে। ঠিক আছে, সবাই ধীরে ধীরে আসতে থাকেন ইনশাআল্লাহ। আসলে চমৎকার ভাষা, আসামের ভাষা আমার খুব ভালো লেগেছে। মাঝে মধ্যে আসলে সময় তো খুব কম পেয়েছি, আমাদের ওয়ার্কিং লেভেলটা আসলে খুব টাফ, তারপরেও এই শেষ সময় এসে কিছুটা আনন্দ মুহূর্ত আমরা ক্রিয়েশন করার চেষ্টা করি। আসামে যারা আছেন মোবাইল টেকনিশিয়ান, সবার জন্য আমার শুভকামনা এবং আমার দোয়া। গ্লোবাল নলেজের পক্ষ থেকে সবসময় আমরা দোয়া করি আপনারা অনেক ভালো কিছু করেন, এবং প্রত্যাশা এটাই যে কারিগরি শিল্পেই যেন আমরা উন্নয়ন ঘটিয়ে ফেলতে পারি আগামী দিনে। আর প্রত্যেকটা দেশ স্বনির্ভরশীল হবে তখনই যখন কারিগরি শিক্ষা ঘরে ঘরে পৌঁছাবে, এবং প্রত্যেকটা ঘরে অন্তত একজন টেকনিশিয়ান থাকতে হবে যে কিনা কোনো না কোনো কাজে দক্ষ, তাহলে ওই পরিবারের পিছনে ফিরে আসার আর কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। গ্লোবাল নলেজের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।